0, 1. Let's get started. 0, 1, 2, 3. Let's get started. Ladies and gentlemen. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। পৌষের শীতের রাত আমাদের এলাকার সকল গণ্যমান্য যুব সমাজ, মুরব্বিয়ান, আপনারা আমাদের দাওয়াত রক্ষা করেছেন, এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের ব্যানার আপনারা দেখেছেন, সুস্থ এবং সুন্দর আগামীর প্রত্যাশায় দূর হোক সমাজের যাবতীয় নেশা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আমি আজকে যে পরিচয় করে দিতে পারছি এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। ছোটবেলা আমার মা মারা গেছেন, সেই সময় থেকে আমার দাদাকে আমরা দাদি বলতাম। এরপরেই উনি আমার আপন বড় চাচি, বাবার আপন খালাতো বোন, আমার ফুফু মায়ের মতো আমরা ভাই বোন তিনজনকে উনি স্নেহ করে বড় করেছেন। আজকে সবার আয়োজনের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন আমার ফুফু জনাবা মিনারা খাতুনকে সবার সামনে পরিচয় করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনার হাততালিকে বহন করুন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বংশের মুরব্বী, আমাদের অত্র এলাকার মুরব্বী, শালীর ব্যক্তিত্ব, আমার বাবা, চাচার মামা, চাচা জনাব মখলিসুর রহমান সাহেবকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি আমার চাচাতো ভাই, বিশিষ্ট সমাজসেবক জনাব কবির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বক্তব্য দেওয়ার পালা নাই, বক্তব্য শুনলাম, এলাকার মুরব্বিয়ানরা ওনাদের মতামত ব্যক্ত করেছেন। আজকে যে বাড়িতে আমরা উপস্থিত হয়েছি এটা অত্র বড়াডুগা গ্রামের নাই, অত্র এলাকার সুনামধন্য একটা বাড়ি, বড়াডুগা ফিরো বাড়ি। আমি ছোট থাকতে দেখতাম যখন আমার চাচা আসাম মিয়া ফির, সোনু মিয়া ফির অথবা মাসুক আলী ফির এরা লন্ডন থেকে দেশে আসতেন, আমাদের বাপ চাচাদের বয়সী অত্র এলাকার যারা সবাই এই ফেব্রুয়ারি উপস্থিত হতেন এবং দিন রাতভর আড্ডা চলত। হঠাৎ যেন মাসুক আলী ফির অসুস্থ, আমার চাচা আসাম মিয়া ফির এবং হান্নান মিয়া ফির বিগত হওয়ার পরে যেমন এই বাড়ির ফান হারিয়ে গেল। এই বাড়িতে আর মানুষের আনাগোনা নাই। যখনই আসতাম তখনই খুব বারাকান্ত হতাম। আজকে আমার চাচাতো ভাই সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে আজকে যেন আমাদের উদ্বুদ্ধ করলো, আবার যেমন তাদের আগমনে এই বাড়ি প্রাণ ফিরে গেল। এর জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকের এই অনুষ্ঠান সূচিতে ব্যানারে যা দেখলাম
আমি মনে করি স্বপন, আমরা যারা এলাকার দায়িত্বশীল আছি, সে আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের আরো অনেক দায়িত্ব পালন করার প্রয়োজন আছে। যেমন আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা কে কি করছে, খেলাধুলা করে না নেশাগ্রস্ত হয় না ঘরে বসে মোবাইলে আসক্ত হয়, এটা আমরা খেয়াল রাখছি কিনা। আমরা তাদেরকে মাঠে, বাজারে না পারে মাঠে যেহেতু ফাটাই, ওরা যেন খেলাধুলায় উদ্বুদ্ধ হয় এবং খেলাধুলায় প্রাণ ফিরে পায়। আমি এই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যে কলামটুকু লেখা, এইটুকুর জন্য আমি সজলকে আবারও ধন্যবাদ জানাই, যেন আমরা আমাদের দায়িত্বে ফিরে আসতে পারি। আমি, অনেকে হয়তো জানে না যে সজল স্বপন আমার চাচাতো ভাই, কারণ আমরা থাকি একদারে আর ওনারা থাকা ফিরোবাড়ি। এটা অনেকের মধ্যে একটা ধারণা, অনেকেই প্রশ্ন করে যে ফিরোবাড়ির সাথে আমাদের সম্পর্ক কি। আজকের এই মঞ্চে উপস্থিত হতে পারে আমি নিজেকে গর্ববোধ করি যে আমি আমার বংশধর যারা আছে তারা সবাই যাতে এই এলাকার মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। আজকে সফলকেও জানেছে সবাই যে সফল আমার চাচাতো ভাই, আর আপনারকেও জানেছে আমি সফল চাচাতো ভাই, বা মিলন আর আমার একসাথে চলার সাথে অনেকেই ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত অনেকের সাথে আমাদের মোটামুটি একটা পরিচিতি আছে। তো আমি সজল, স্বপন, পারভেজ এবং আমার ফুফুও, শাসিও মিনারা খাতুন, ওনার দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সুস্থতা কামনা করি। ওনারা যেন ঘন ঘন দেশে আসে আমাদেরকে, আমাদের এই বংশের এই পরিস্থিতি বাড়িয়ে দেয় এবং এলাকার যুব সমাজকে খেলাধুলা উদ্বুদ্ধ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যারা এখানে যুব সমাজ আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলাধুলা মন দেন, নেশা থেকে বিরত থাকেন এবং আমার শোভন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো কাজে থেকে এগিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি যুক্তরাজ্য থেকে আগত আমার শ্রদ্ধেয় দাদি জনাব মিনারা বেগম। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, যার নাম না বললেই হয়, আমাদের এলাকার গর্ব, আমাদের কীর্তিমান পুরুষ, শ্রদ্ধেয় আমার পিতার সমতুল্য জনাব মখলিসুর রহমান। আজকের এই আমার বড়াডুকা জালালপুর গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় চাচা স্বপন চাচার উদ্যোগে আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার এই বড়াডুকা জালালপুরের কৃতি সন্তান পীর মোহাম্মদ আলী মিলন। আজকের প্রধান অতিথি যিনি আমার আসাদ দাদা, বিশেষ করে আমাকে বিভিন্ন সময় ফোন করে আমাকে অনেক খোঁজখবর নিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। আমার শ্রদ্ধাভাজন দাদার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকের প্রধান অতিথি যিনি আমার দাদি জনাব মিনারা খাতুন, আমি উনার দীর্ঘায়ু, সুস্থ শরীরে দীর্ঘায়ু কামনা করি। আগামীতেও যেন উনি এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য উনার এবং উনার পরিবারের হাতকে আরো সম্প্রসারিত করেন, এই আশা ব্যক্ত করে। এবং বিশেষ করে আমি ফারা হিসাবেও আছি, রানিং মেম্বার হিসাবেও উনি আমার কাছ থেকে যদি উনি সহযোগিতা নিতে চান, আমি সহযোগিতা করে যাব। এবং আমার সামনে অনেকেই আমাদের এলাকার গণ্যমান্য এবং সালিশ ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমি সকলের সুস্থতা কামনা করি। আমি পরিশেষে আমার সফল চাচাকে এবং সরল চাচাকে ধন্যবাদ জানিয়ে আর ওনাদের আবারও সুস্থ শরীরে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার বড় বোন, আমার দুই বাগনা উপস্থিত আছেন, আর বিশেষ করে এই বড়াটুকা আমার নানার বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমার বাতিজা এবং বাগনা তারা যে উদ্যোগ নিচ্ছে, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية صدق الله المولانا العظيم
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত আয়োজক, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব স্বপন মিয়া সাহেব এবং সজল মিয়া সাহেব সহ আমার ভাই জনাব পারভেজ ভাই সহ আজকের উপস্থিতি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার সাথে আমাকে শেয়ার করছেন যে বিষয়টা, ওনার মনের কথাটা আমার সাথে শেয়ার করছেন, আর এখান থেকে আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করার জন্য আমাকে উনি অনুরোধ করেছেন। অনুরোধ বলা যায় না, উনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমাকে আদেশ করেছেন। আমরা সমাজে বসবাস করি, সমাজ থেকে শুরু করে একটা পরিবার থেকে শুরু করে নিয়ে একটা গ্রাম, গ্রাম থেকে শুরু করে নিয়ে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, এভাবে রাষ্ট্র, রাষ্ট্র থেকে ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী। এই পৃথিবীর সমস্ত কিছু তার গতিতে চলাফেরা করে, আর এই গতির সর্বপ্রথম পন্থা বা পথ হচ্ছে ইউনিটি। আমার ভাইয়ের আপনাদের আজকের এই আয়োজনের মূল কথা হচ্ছে আমাদের ইউনিটি। আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ভিলেজ পলিটিক বলেন, ভিলেজ নিয়ে গবেষণা বলেন, সমাজের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের সবার রক্ত এক রক্তই প্রবাহিত হয়েছে। আমাদের সবার রক্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু হয়ে এসেছে। আমাদের সবার রক্ত এক রক্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রবাহিত হয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে ইসলাম এবং মুসলমানের কার্যক্রম চলছে, চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ সাতকের ঐতিহ্যবাহী গ্রাম বড়াডুকা এবং বড়াডুকার ঐতিহ্যবাহী একটি বাড়ি, বীরবাড়ি। এই বীরবাড়িতে আজকে একটি ব্যতিক্রম ধরে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেই ধন্য, এবং এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ও এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ, আজ এই যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এ ধরনের একটি অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে হয়, বিভিন্ন এলাকা হয়, কিন্তু একটা বাড়িতে এইভাবে একটা অনুষ্ঠানের আয়োজন আমার বাতিজারা যে করেছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আর আপনারা যে উপস্থিত হয়েছে যে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য আমি আবার কৃতজ্ঞ। এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এই বাড়িতে একটি ঐতিহ্যবাহী বাড়ি, আর এই বাড়ির আরেকজন ব্যক্তি আব্দুল হান্নান সাহেব, এই যে মিলন যে আজকে যে ছেলেটা পরিচালনা করতেছে, উনার যে বাবার কতটুকু সুনাম ছিল এলাকা, আমি চলাফেরা করি সমাজে, আমি জানি হান্নান মিয়ার যে কতটুকু অবদান ছিল। আজ উনি অকাল মৃত্যুতে চলে গেছেন, উনাকে আল্লাহ যে বেশ নসিব করেন। উনারই বড় ভাই আসিফ মিয়া সাহেব, উনিও একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন ও সামাজিক ছিলেন। তারই উত্তরাধিকারী আমার স্বপন, উনি যে এলাকায় এসে এলাকার সন্তান হিসাবে তার যে সুদূর প্রবাস থেকে এসে তার এলাকাতে একটা আত্মীয়তার একটা বন্ধন সৃষ্টি করেছে, তার জন্য আমি দোয়া করি এইভাবে তার যে বন্ধন অটুট থাকে, সবসময় এসে যেন সমাজের যে উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে সবসময় পাওয়া যায়। কারণ এই ছোট বাচ্চান্তরে নিয়ে যে খেলাধুলা ব্যাপারে আয়োজন করেছে, খেলাধুলা একটা ব্যায়াম, শুধু ব্যায়াম নয়, একটা অধ্যায়, একটা লেখাপড়ার মধ্যে যে স্কুল কলেজের জীবনে যারা শিক্ষা অর্জন করা যায়, এর মধ্যেও একটি খেলাধুলা একটা অধ্যায়। খেলাধুলা সুস্বাস্থ্য অর্জন করে, সাথে সাথে ব্যক্তিত্বমূলক ভাবটারে আরো অটুট থাকে, একে অপরের মধ্যে আত্মীয়তা এবং বন্ধনের সৃষ্টি করে। আর জেনে রাখেন, খেলাধুলা বন্ধুদের মধ্যে হয়, ওদের মধ্যে শিক্ষা হয়, ওদের মধ্যে আত্মীয়তার বন্ধন হয়, মহব্বত মিল মহব্বত বাড়ে। আর সেই আলোকে আজকে আমার বাচ্চা যারা যে আয়োজন করেছে, আমি তাদেরকে আবার ধন্যবাদ দিই। আজকে আপনাদের সম্মুখে এগুলা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর এই যেহেতু অনেক গভীর রাত হয়ে গেছে, বছরের শেষ সময় বিজয়ের মাস, আজকে আমরা এই আগামী বছরের
এই দিন গুনতে যাব। আগামী বছর আমাদের সবার জন্য ভালো হোক এবং আমাদের বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত আগামী 25 সাল যেন আমাদের সবার জন্য মঙ্গল হয়, এই কামনা করে আমি আমার বিদায় নিচ্ছি। মাহবুব, রাসেল, স্বপন, আপনাদের সামনে আমি পরিচয় করে দিচ্ছি। স্বপন উনি ক্রিয়া ব্যক্তিত্ব এবং সমাজকে ভালো রাখার জন্য আজকে 29 দিন, আমার মনে হয় 29টা দিন দিনে রাতে যুব সমাজের সাথে কাজ করে যাচ্ছেন। খেলাধুলা কিভাবে বাচ্চারা খেলাধুলা করবে, কিভাবে দেশ এগিয়ে যাবে, রাস্তাঘাটের চিন্তাধারা উনি করতেছেন। আমাদের বাড়িকে উনি আমার চাচা স্বপ্ন উনি ধরে রেখেছেন। মাহবুব হক স্বপন, আমার চাচা ভাই স্বপনকে আমি আবারও সবার সাথে পরিচয় করেছি। আমরা সবাই চেনার জন্য এটা আমার দায়িত্ব, আমি সজলকে পরিচয় করে দিচ্ছি। স্বপন, সজল, পারভেজ তিনজন আমার চাচা ভাই। আমার বাবা এবং চাচার যে স্বপ্ন ওনারা ধরে রেখেছেন এবং বাস্তবায়ন করছেন, আমরাও সহযোগিতা করছি। পরে আমরা হাই স্কুলে পড়লাম, এরপরে স্বপন বিদেশে চলে গেল। বিদেশে যাওয়ার পরও দেশের টান, মাটির টান, এটা আপনারা আজকে বাস্তব দেখেছেন। ইচ্ছা করলে স্বপনের তার সিলেটে বাড়ি আছে, বাসা আছে, সে সেখান থেকে লন্ডন টু সিলেট টু এইভাবে ওখান থেকে সময় কাটায় গাড়ি করে মাইটা সে চলে যেতে পারত। কিন্তু আমার মনে হয় লন্ডন থেকে এসেই সে বাইপুর মোটরসাইকেল নিয়ে আমি এটার জন্য আমরা স্বপনকে একটা ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমার চাচা জনাব আসামিয়া পীর, ওনার যে উত্তরাধিকার, তিনজনই সুযোগ্য। স্বপন, সজল, পারভেজ। স্বপনে সবাইকে নিয়ে যে এভাবে মিলামেশা করতেছে, এটা যেন আমি নিজে গর্ববোধ করি। বিশেষ করে স্বপন মাঝে স্বপন সবসময় বলে যে বড় ভাই আমাকে বড় ভাই বলে খুব সম্মান করে। আমি যদি একটা অন্যায় করে ফেলি, এরপরও সেটা সম্বন্ধে সে তার কোনো ধরনের আমার প্রতি অতীত করা নাই, আজ পর্যন্ত বাবার অনেক আদর্শ আমি নিজে ধরে রাখতে পারি নাই, কিন্তু তার কাছে অনেক কিছু আমি আমার যে অনেক সাহসী ভূমিকা এইগুলা কিন্তু আমার কাছে বাস্তবে তো কিছু নাই, আমি কিন্তু এগুলো তার কাছে আছে। আমি আমার চাচাতো স্বপ্নের জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন। এখন আজকে সবার বিশেষ অতিথি জনাব স্বপনকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। Thank you, bye bye. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আমি সকলে তো বক্তৃতা করছেন আর আমি লম্বা করতাম না। আমার ও আশা নিয়ে আয়োজন করছি। আমার ঘর থেকে লইয়া আমার বড় ঢুকা গাঁও, অন্য গাঁৱে অন্য জেলায় হয়তো ওটা হইল গিয়া বড় ঢুকা আদর্শ, ওইটা থাকি তারা উৎসাহিত হইয়া আমরা আল্লাহ খান গাঁও তারা ওটাও ফলো করতো। দেখো কা ডাইনে বা সাইর মুখা আমার খালি এক গোষ্ঠী নাই, ফকির বাড়ি আসন, আসনাবাদ আসন, মল্লবরে আসন, এটা আমার কোনো ভেদাভেদ নাই। আমি শুদ্ধ কথা হইলাম মাতারি না, আমি আমার ভাষায় আমি মাতলাম। কমিউনিকেশন ওইলিকে ইম্পর্টেন্ট, একজনের মধ্যে বুঝি শুদ্ধ ইংলিশ বাংলা আরবিক ডাজেন্ট ম্যাটার। আমরা ওইলিকা মুসলমান পয়লা, এর মাঝে কোনো ভেদাভেদ নাই। মাইসুর খাইছিল তো ওইলিকা ভেদাভেদ। আর জাজ করা বিচার করা খালি আল্লাহ জানেন। ভিতরে খিতা বারে খিতা, ভিতরে খিতা আমরা জানি না, বারে খিতা বলে আমি যদি একটা বাদ জিনিস করি একজনে দেখলে এটা বাদ করলাম, ভিতরে খিতা কেউ কইতে পারতো না। ওটাও আমার উদ্দেশ্য, প্রত্যাশা, আশা ইনশাআল্লাহ যেন আমরা ও বাড়ি থাকি ও গাঁও থেকে আরম্ভ করতাম। আপনারা সব
গণ্যমান্য মুরব্বী হল আসুন আমরা শিক্ষা দিতা আর ফুরুত্তাইনতে উৎসাহিত করা তারা হইলে আমরা ভবিষ্যৎ তারা থাকি আমরা তো দেখুন পাগনা বাস হয়ে গেলে তারা করতে পাঙ্গিলি ভাই আর ফুরুত্তাইন তোর ইজি গেলা নিকাইবা গাঞ্জা দাও তারা গাঞ্জা খাইব আর বই দাও তারা বই পড়ব ইজি তো ওটো আর কিছু নাই এর বাদে লিগা আমি একটা সামান্য একটা নাটক আমার ইউটিউব চ্যানেল আছে শর্ট ফিল্ম আমি করি ফিল্মের মাঝে একটা ইসলামিক মেসেজ থাকে একটা সামান্য সিন আমি দেখাইমু আপনারা প্লিজ ওয়েলকাম আমার ভাই কয়েস আর আমার বক্তৃতা শেষ করবার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার মামা তাইনোর গড় আছে বাড়ি আছে কিন্তু তাইনোর বাড়ি চাইরা আমার মা রিকোয়েস্টে আমার বাবা রিকোয়েস্টে তাই আমরা বাড়ির থাকিয়া আমরা ওটা লুক আফটার করা তাইনোর দরকার নাই নো আমরা মিনতি করিয়া তাইনে রাখছি আমার মামা নুনু মামা প্লিজ ওয়েলকাম কাম টু দ্য স্টেজ মামা আতালি দো আলহামদুলিল্লাহ আমি খুশি থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব ওনার নাম রমি আলী আমার নাম রবি আলী না আমার নাম রোমিও বেটা রমি আলী রোমিও 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 তার লাগে আইছি আপনারা ওনার থেকে আইছেন আপনি কি তাদের না আসছেন আমি আইছি আমার জায়গা জমি মাইছে খাইলিরা ও বিচারি ওই জন ও টাইম টাইম কইছন বিচার কইরা দিবা ও ও এই এবলা টাইম দিয়ে আমি ধইরা আনছি টাইম কিতা কোনে জানুনি টাইম বিচারিব নয় বিচার হন টাইম রাইট বুঝনি মাইছর আমার লগে আর মাইছর লগে তোরবার লাগে দেন আর দুটো বিচার করন ও করে দুইটা বিচার দাও ও করে বিচার দাও তোরা Thank you. খেলার মাঝে একটু আমার বিনোদন দেওয়ার জন্য অনুষ্ঠান বিনোদনের জন্য এটা শুধুমাত্র বিনোদন আর কিছু না এখন হবে মার্শাল আর্ট প্রতিযোগিতা বাপুতে মার্শাল আর্ট ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন ফুফু জনাব মিনারা খাতুনকে আমাদের এখনই আজকের বক্তব্য পর্ব আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমার অনেক কথাবার্তাই বলেছি আমার আর তেমন কথাবার্তা নেই আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের এলাকায় অন্তপক্ষে দল মত নির্বিশেষে আমরা ভাই ভাই হিসেবে কাজ করব আমাদের এখন ভুল হলে একজন আরেকজনকে ধরিয়ে দিব এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ হইল আর আজকের অনুষ্ঠানের বক্তব্য পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি আজকের সবার সভাপতি হিসাবে সকলকে ধন্যবাদ এখন মার্শাল আর্ট প্রদর্শন করবেন স্বপন এবং মাহাতি
অডিও পক্ষ থেকে দুইজন ওনাদের পুরস্কার গ্রহণ করবেন। বিশেষ অতিথি জনাব স্বপন সাহেবের কাছ থেকে ফুটবল আব্দুর রহমান রায়ান আয়শা স্পেশাল দুইটা ব্যাডমিন্টন আমার ছোট ভাই খুবই ঘনিষ্ঠ, 1 মাসের ভিতরে হয়ে গেছে, খুব বিশ্বাসী। তারে বহুত ধরনের আমি টেস্ট করছি, সকল টেস্টে পাস করছে। স্পেশাল ব্যাডমিন্টন ফর ইউ। Thank you.